বিকেলের নাস্তা হিসেবে যদি ঘরে থাকা আলু দিয়ে ঠিক এই রকম মুচমুচে আলু পকোড়া বানানো যায় তাহলে তো আর কোনো কথাই নেই। মাত্র ৫ মিনিটেই বানিয়ে নিতে পারবেন। বাসায় থাকা সব উপকরণ দিয়েই হয়ে যাবে। আর অবশ্যই টিফিনেও ইউজ করতে পারবেন, বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। বাই দ্য ওয়ে, আমাদের চ্যানেল ভাই ভাই রান্নাঘর, আর আজকের আমাদের রেসিপি আলু পকোড়া। তো আলু পকোড়া বানানোর জন্য প্রথমেই আমরা বড় বড় সাইজের ৩-৪টা আলু নিয়ে নিয়েছি। এগুলোকে একদম আমরা সবগুলো ছিলে নিচ্ছি ভালো করে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর করে আমরা সবগুলো আলুকেই ছিলে নেব একে একে। তো আলু চিলা হয়ে গেলে আমরা এই আলুগুলোকে প্রথমেই আগে একবার করে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে হয়ে গেলে প্রথমে আমরা একদম পাতলা পাতলা লেয়ার করে কেটে নেব। পাতলা পাতলা লেয়ার করে কাটা হয়ে গেলে এর উপর দিয়ে আবারও পাতলা পাতলা করে কেটে নেব, একদম কুচি কুচি করে নেব আর কি। এটা আপনারা গ্রেডার দিয়েও চাইলে করতে পারেন, তবে গ্রেডারের থেকে ছুরি দিয়ে করলে বেশি ভালো হয়। তো করা হয়ে গেলে এখন এটাকে আমরা আরও ২-৩ বার করে ধুয়ে নেব, যেন আলুটা কালো না হয়ে যায়। পানি দিয়ে ভালো করে ধুয়ে নিলে আলুটা আর কালো হয় না। তো প্রথমে আমরা ২ চামচের মতন ময়দা দিয়ে দিচ্ছি ২ চামচের মতন কর্নফ্লাওয়ার, তারপর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, তারপর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। এগুলোকে একদম ভালো করে আমরা প্রথমে মিক্সড করে নেব। দেখতেই পাচ্ছেন অল্প একটু পানি লাগলে পানি দিয়ে দিবেন, তবে ভালো করে একদম মিক্সড করে নেবেন। তো এই পর্যায়ে আমরা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, যেন ডুবো তেলে ভাজতে পারি। ডুবো তেলে ভাজলে অনেক বেশি মুচমুচা হবে। তো আমরা একে একে সবগুলো একদম গোল গোল করে দিয়ে দিচ্ছি পকোড়াগুলো। দেওয়া হয়ে গেলে এইগুলোকে কিন্তু আমরা মিডিয়াম লো ফ্লেমে আমরা ভেজে নেব, যেন আলুগুলো ভালো মতো হয় আর লাল লাল একটা ভেবস চলে আসে। যত বেশি মিডিয়াম লো ফ্লেমে করা যাবে ততই কিন্তু মুচমুচা হবে। তো এভাবেই করে নেবেন। আর কর্নফ্লাওয়ারটা কিন্তু অবশ্যই দেবেন, কর্নফ্লাওয়ারের কারণেই কিন্তু আরও বেশি মুচমুচা হয়। তো আবার আমরা দিয়ে দিচ্ছি, যেহেতু আমরা ২ কোলায় ভেজে নেব সবগুলোকে। তো আবার আমরা দিয়ে দিলাম। তো এই রেসিপিটা কিন্তু আপনারা খুবই সহজে বাসায় তৈরি করতে পারবেন। একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন কতটা টেস্টি। সসের সাথে খাইতে তো অনেক অনেক বেশি জোস। তো এবার আমরা সবগুলোকে তুলে নিচ্ছি। তোলা হয়ে গেলে এখন আমরা পরিবেশন করে ফেলবো। একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। বাই দ্য ওয়ে, আমাদের চ্যানেল ভাই ভাই রান্নাঘর। আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলে প্রথমবারের মতন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে ফুল ভিডিওটা ওয়াচ করার জন্য।